দেবুদা, আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির মতন দল, যেখানে সুনীল ছেত্রী রয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া। সম্প্রতি তিনি আর ভারতীয় দলে নেই, কিন্তু প্রাক্তনই একটা তকমা লেগে গেছে। তো পেরেরার মতন ফুটবলার রয়েছে, আরও বেশ কিছু ভালো ভালো ফুটবলার রয়েছে। সেক্ষেত্রে তোমাদের যে মোহামেডানের দলটা রিজার্ভ দল খেলছে, কোচ হাকিম রয়েছে, সিনিয়র দলের কোচ এখন এসে পৌঁছায়নি, তো সব কিছু মিলিয়ে তোমাদের কতটা কঠিন এই বেঙ্গালুরু এফসির মতন দল, যেখানে সুনীল ছেত্রীর মতন একটা নাম রয়েছে? ভারতবর্ষের ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ার 19-20। সুনীল ভালো খেলে। সুনীল মানে ভারতবর্ষের অন্যতম একজন সেরা খেলোয়াড় ভারতবর্ষের ফুটবল ইতিহাস। তবুও ভারতীয় খেলোয়াড়দের তোমার সব 19-20, কেউ কারো থেকে খুব একটা বেশি এগিয়ে নেই। সেখানে আমাদের 2003 ডেট অফ বার্থের ছেলেরা বেশি খেলবে, কেন তন্ময়কাল ইঞ্জুরির জন্য খেলবে না। আর তন্ময় না থাকায় আরও বেশি ইয়াং খেলোয়াড় আমাদের টিমে খেলবে কালকে, যারা আগামী দিনে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে আইএসএলে খেলতে দেখতে পাবে আর 2 বছর 3 বছর পরে, এবং তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের কোচ আমাদের সাথে কথা হয়েছে যে একটা ভালো লড়াই আমাদের ছেলেরা কাল দেবে। মুম্বাই সিটি অনেক ভালো টিম, শুধু সুনীল ছেত্রী না, শিবশক্তি, পেরেরা, ডিয়াস থেকে শুরু বেঙ্গালুরু এফসি, হ্যাঁ, ভালো ভালো প্লেয়ার আছে সেখানে। আমাদের টিমে কোনো বিদেশি নেই। আমাদের কোহলি, অ্যাডিসান, রবিনসন, ইসরাফিল, তোমার সুজিত সিং, সজল, তোমার জেমস, দীপু হালদার, জোসেফ, জাসিম, এরা খেলবে, শুভজিৎ। সেখানে আমাদের সব ইয়াং। 2003 আমাদের, ধরো যদি 11 জন খেলে তাদের 9 জন খেলবে 2003 ডেট অফ বার্থ। তো আমরা আশা করব ওরা ভালো লড়াই দেবে, ভালো ফুটবল খেলবে, যেটা আমরা চাইছি। আগামী দিনে সুনীলের সামনেই আগামী দিনের তারকারা খেলবে, যারা আগামী দিন সুনীলের জায়গায় খেলবে তারাই খেলবে। আর দিবুদা, আরেকটা বিষয়, কোচ চেন্নিসব তো তিনি এখনো কিছুদিন পরেই চলে আসবে, কিন্তু 9 তারিখ চলে আসবে, কিন্তু চেন্নিসব এই যে একটা ইম্পর্টেন্ট ভাইটাল ম্যাচ খেলতে যাচ্ছে, হাকিম রয়েছে, ফুটবলারদের সঙ্গে যে প্রেজেন্ট কোচ রয়েছেন হাকিম, তাদের সাথে কি কিছু কথাবার্তা বলেছেন? আমরা বলেছি, আমি গেছিলাম আগের দিন ম্যাচে, আর কালকেও আমি এসে প্লেয়ারদের সাথে কথা বলেছি এই ম্যাচের গুরুত্ব কতটা। তো আশা করি আমাদের খেলোয়াড়রা তাদের 100 কি 200% দেবে। এবার রেজাল্টটা তো আমি আগে থেকে বলতে পারবো না, কেউ বলতে পারবে না। ধরো ওয়ার্ল্ড কাপে স্পেন 70% বল পজিশন নিয়েও জাপান স্পেনকে হারিয়ে দিয়েছিল, যে স্পেন ইউরো কাপ জিতল। সেই ম্যাচটাও দেখেছিলাম চোখে, কাতার ওয়ার্ল্ড কাপ। সেখানে ফুটবল ম্যাচে যে কিছু হতে পারে, ওরা হয়তো ধারে ভারে এগিয়ে, কিন্তু ম্যাচ আমরাও জিততে পারি। অসংখ্য ধন্যবাদ দেবুদা।